যারা মুক্তিযুদ্ধকে এখনো স্বীকার করে না তাদের প্রজন্ম এবং এর ভিতরে উৎসাহদাতা সেই যারা পাকিস্তানের পক্ষে স্বাধীনতার বিরোধী ছিল সেই শক্তিই এটা করেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা 1971 সালে এই দেশটা স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীনতা উপহার দিয়েছে, সেই লোকগুলাকে নির্মমভাবে হত্যা করছে। আমি উদাহরণ দিচ্ছি, বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর পরিবর্তে দখলদার বাহিনী লেখা হয়েছে। ইগনোর করতে বলছেন? মানে বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা। অনেকেই বলেন বিজয়ের মাসে দেশ জুড়ে এসব কি হচ্ছে। তবে কি স্বাধীনতা বিরোধী শক্তিরা গর্ত থেকে বের হয়ে একের পর এক ষড়যন্ত্র ও অস্থিরতা সৃষ্টি করছে দেশে? 5ই আগস্টের পর থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের উপর একের পর এক নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বলল তাকেও আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ দেওয়া হয়। রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে রাতের আধারে আগুন দিয়েছে একদল দুর্বৃত্তরা। এলাকাবাসী দাবি করে বলেন, বিজয়ের মাস আসলেই যাদের চুলকানি অ্যালার্জি বাড়ে, আমাদের ধারণা যারা এখনও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে কাজ করে আসছে তারাই এমন জঘন্যতম কর্মকাণ্ড ঘটিয়েছে। এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের জন্য একটি নির্ধারিত স্থান আছে কবরের। আমি কল্পনাও করতে পারিনি যে এই ধরনের ঘটনা দেখতে হবে চোখে, যে কবরস্থান আগুন ধরিয়ে দুর্বৃত্তরা এটা পুড়িয়ে দেবে। তবে আমার যেটা ধারণা সেটা হলো যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না, যারা মুক্তিযুদ্ধকে এখনো স্বীকার করে না তাদের প্রজন্ম এবং এর ভিতরে উৎসাহদাতা সেই যারা পাকিস্তানের পক্ষে স্বাধীনতার বিরোধী ছিল সেই শক্তিই এটা করেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় তাদের নিজ বাসভবন থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী এক ব্যক্তি বাড়ির মূল গেটের সামনে মই লাগিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি সুবর্ণা রায়কে রান্নাঘরে এবং যোগেশচন্দ্র রায়কে ডাইনিং রুমে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের সহায়তায় পুলিশকে জানায়। নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি উদ্ঘাটনের জন্য তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। স্থানীয় ও স্বজনদের দাবি, যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের তেমন কোনো শত্রু নেই বললেই চলে। তবে কিছুদিন পূর্বে মন্দিরে 8% জমি দান করেছিল। সেই জমিদানকে কেন্দ্র করে একটি মহল তাদের উপর চাপ প্রয়োগ করেছিল কেন তারা জমি দান করেছে। এলাকাবাসী ও স্থানীয়রা অনেকেই বলেন, বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাকে এভাবে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে, এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। বিজয়ের মাস আমাদের আনন্দের মাস। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা এবং প্রকৃত বাংলাদেশপন্থীরা বলেন, একদল দেশদ্রোহী কালো শক্তিরা সংঘবদ্ধভাবে দেশটাকে অস্থিতিশীল করতেছে এবং প্রকাশ্যে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে। তারা আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছে এবং মামুনদের ইজ্জত লুণ্ঠন করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, তারা আজও এই দেশটাকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যমুনা টেলিভিশনের রাজনীতি নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে ব্যারিস্টার শাহরিয়ার কবির এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধুকে প্রকাশ্যে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন। সাথে সাথে যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকোল প্রতিবাদ জানান। তিনি বলেন, আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রতিবাদ জানিয়ে রাখলাম, ব্যারিস্টার শাহরিয়ার, আপনি যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলতে পারেন না। এ নিয়ে দুজনেই বাকবিতণ্ডায় জড়ায়। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা ঝড় উঠেছে। মুক্তিযুদ্ধের পক্ষে জনগণ বলেন, কত বড় সাহস, যারা কিনা স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে তারা আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা টেলিভিশনের চ্যানেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা বা যাদের সংগঠন স্বাধীনতা বিরোধী কালো শক্তি হিসেবে কাজ করেছে এবং আজও দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আপনার টিভি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন না। যমুনা টিভির উপস্থাপিকা নিকোলকে সাহসিক এই প্রতিবাদের জন্য অনেকেই বাহবা দিয়েছেন। তবে আজও যারা মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে না সেই কালো শক্তিরা নিকোলকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা আরও বলেন, বিজয়ের মাস আসলেই একদল দেশদ্রোহী কালো শক্তিদের চুলকানি ও অ্যালার্জি বেড়ে যায়। প্রশ্নের যেই ভাব দাঁড়ায়, আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত মানে দাঁড়ায়, তা হচ্ছে আগে তো আমাদের জন্মায় নাই। বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর পরিবর্তে দখলদার বাহিনী লেখা হয়েছে। ইগনোর করতে বলছেন? আপনি সেটার সঙ্গে এটাকে কেন মিলাচ্ছেন? ফয়েজ আহমদ, বিসিএস পরীক্ষার লিখিত প্রশ্ন নিয়ে আমি আপনার কমেন্ট পাইনি, আসবো। বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তরের আশেপাশে আশেপাশেও গেলেন না। ওসব কারণে আসলে প্রশ্নগুলোর জন্ম দেয়। শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তিনিও দেশে নাই। মানে আর কয়েক ঘন্টা পরে 4 জনের
কেউই দেশে থাকবেন না। -4 বলতে যে তথ্যের কথা বোঝানো হয় সেটা না হলেও 4 জনের কেউই আর দেশে থাকছেন না। দেশে আছেন কেবল জামায়াতের 3বারের আমির ডাক্তার শফিকুর রহমান। বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামীর? প্রথমে আপনার এই -4 আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি। জয় নেভার ওন দিস কান্ট্রি। তার মার মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। সো বিশ্বাসঘাতককে আপনি 4-এর মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নারাজ। আমি আবারও বলতেছি, হাসিনা ইজ এ ডেড বডি। হাসিনা নিজের দাফন, নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? মিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন। আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার সময় আসলে আপনাকেও বলে দেই, সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে, না এখানে নিয়ে আসছেন বলে, না আপনি শোনেন, আগে এক কথা শোনেন, ইট ইজ নট ইওর, না ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা, আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি ডিসাইড না, এটা বলবেন না। এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান। ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন। আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি। আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আই এম নট ইওর স্লেভ। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার প্রশাসনকে আপনাদের কথায় ওঠাবেন, বসাবেন, আবার নির্বাচনী দায়িত্ব বহনকারীদেরও নিজেদের মতো করে চালাবেন। আপনারা জান্নাতের টিকিট দেন, কিন্তু টিকিট দেওয়ার এটা কেমন তরিকা? ধন্যবাদ আপনাকে। আজ প্রথমে একটু 1 মিনিট সময় চেয়ে নেব, ক্ষমা প্রার্থনা করতেছি। বোধহয় একটু জোরে কথা বলা গেছে আমার বোনের প্রতি, তো ভাই বোনের সম্পর্ক তো আমাদের একটু হতেই পারে। আচ্ছা, আমি সম্মান করে বলতেছি, আপনি বঙ্গবন্ধু বলতে পারেন, এটা বিজয়ের মাস, এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে, সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না। কারণ সেই লোক এ দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। সেই জন্যে আমাদের 36শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা। মিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আসবো আপনার কাছে আবারও। আমার একই কথা, বঙ্গবন্ধু নিয়ে আপনার যে মন্তব্য সেটা আপনার কাছে, কিন্তু বঙ্গবন্ধু নিয়ে আমার যে মন্তব্য সেটা আমার কাছে। আমি তাকে বঙ্গবন্ধু হিসেবেই বিশ্বাস করি। ফয়েজ আহমদ, জি, সম্মান করি, জি।